তো বন্ধুরা দেখো, ঝাড়গ্রামে গিয়েছিলাম। তো ঝাড়গ্রাম থেকে আমরা টোটোতে করে বাড়ি ফিরছি। তো ঝাড়গ্রাম থেকে আমাদের গ্রামে আসার পথে এই জঙ্গলটা পড়ে। এই জঙ্গলটা হচ্ছে কুশবনির জঙ্গল। রাস্তার দুই পাশে পুরো শাল গাছের ঠাসা ভর্তি। প্রকৃতির এই দৃশ্য দেখে যেন প্রাণ ভরে যায়, চোখ দুটো যেন জুড়িয়ে যায়। দেখে যেন মনে হয় এ যেন প্রকৃতির নিজস্ব সৌন্দর্য ঝরে পড়ছে। এই জঙ্গলটা থেকে বাড়ি ফেরার পথে যেন মনে হয় যে জঙ্গলটাতে কিছুটা সময় কাটিয়ে বাড়ি ফিরি। আর বৃষ্টি পড়লে জঙ্গলটা দেখতে না অসাধারণ লাগে বন্ধুরা। আমরা যখন ঝাড়গ্রামে যাই তখন এই জঙ্গলটাকে উপভোগ করার জন্য বাসের প্রথম সিটে বসে আসার চেষ্টা করি। এই জঙ্গলটা দেখলে যেন প্রাণটা জুড়িয়ে যায়। তো কার কার এরকম জঙ্গল দেখতে ভালো লাগে সেটা কিন্তু আপনারা জানাবেন। তো আপনারা যদি জঙ্গলে দেখতে চান তাহলে চলে আসবেন আমাদের ঝাড়গ্রামে। আর ঝাড়গ্রাম থেকে আমাদের গ্রামটা 20 কিলোমিটার দূরে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? গুড মর্নিং সবাইকে। আমি শেফালি চলে এসেছি শেফালির খামখেয়ালি রান্নাঘরে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ আমি কি বানাচ্ছি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। তাহলে চলো চলে যাচ্ছি রান্নাঘরে। আর অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখো, আজকে 3টে তাল নিয়ে চলে এসেছি। তো বাবা আজকে 3টে তাল কুড়িয়েছে। তাহলে চলো তালের আজকে কি বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু তার আগে তালের শাঁসগুলো বের করে নিতে হবে বা তালের মাড়িটা বের করতে হবে। আর তালের মাড়ি বের করার ক্ষমতা আমার নেই, যেহেতু মা আমাকে যত্ন করে বের করে দেয়। তাহলে সেজন্য তালের মাড়িটা আমি আর বের করি না। আমিও তালের মাড়ি বের করতে পারি কিন্তু খুব একটা ভালো লাগে না, অনেক এটা ঝামেলার একটা কাজ হয়ে যায়, হাতগুলো পুরো চ্যাটপ্যাট করতে থাকে। সেজন্য মা যত্ন করে বের করে দেয়। তো সেজন্য তালের মাড়িটা মাই বের করে দেয়। তাহলে চলো মাকে গিয়ে বলি তালগুলো ছাড়িয়ে দিতে। তারপর চলে আসছি তালের আজকে কী বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই লোভনীয় তালের ক্ষীরটা চলো বানিয়ে ফেলি। তো বন্ধুরা দেখো, তাল থেকে তালের মাড়ি বা তালের পাল্পটা বের করে নিয়ে চলে এসেছি। পুরো দেখো একটা বড় বাটিতে 1 বাটি তালের পাল্প হয়েছে। তাহলে আজকে আমি বানাবো তালের পায়েস বা তালের ক্ষীর। তো দেখো, এর মধ্যে 1 বাটি গোবিন্দভোগ চাল আছে, আর এই যে 5 টাকা বলে দুধের প্যাকেটগুলো আছে, আর কনডেন্স মিল্ক আছে, আর বাতাস আছে। আর আজকে আমি এই দিয়েই বানিয়ে নেবো তালের ক্ষীর বা তালের পায়েস। যেহেতু তাল থেকে একটা খুব সুন্দর ভালো স্মেল বেরোচ্ছে, সেজন্য তালের পায়েসে বা ক্ষীরে আমি আর অন্য কিছু ব্যবহার করব না। তাহলে চলো তাড়াতাড়ি বানিয়ে নিই তালের পায়েস বা তালের ক্ষীর। তো জানো, আমি যখন ভিডিও করতে শুরু করব তাহলে জানো তো পাশের বাড়ি থেকে কখনো দেখবে বাড়ির কাজের জন্য ড্রিল মেশিনের আওয়াজ আসছে, কখনো গরু ডাকছে, কখনো ছাগল ডাকছে, কখনো মুরগি চিৎকার করে কুকুরুকু বলে ডাকছে, আবার কখনো হাঁসও চিৎকার করছে। আর এই সব আওয়াজের মধ্যেই আমাকে ভিডিওটা চালিয়ে নিয়ে যেতে হয়। বিশেষ করে আমি যখন কোনো ভিডিও বানাবো তখনই সব কিছু ডাকগুলো যেন শুরু হয়ে যায়। তাহলে চলো তাড়াতাড়ি বানিয়ে নিয়েছি তালের পায়েস বা তালের ক্ষীর। আর বলতে না বলতে দেখো একটা ছোট্ট বাছুর ডাক দিতে শুরু করে দিয়েছে। বন্ধুরা দেখো, আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। তাহলে চলো এরপর রান্নাটা আমি শুরু করে দিচ্ছি। তাহলে তাহলে দেখো, এই কড়ার মধ্যে আমি যে বড় বাটিতে তালের পাল্পটা রেখেছিলাম সেটা আমি এখানে ঢেলে দেবো। আজকে আমি অনেকটা ক্ষীর বানাবো। তাহলে দেখো, পুরো মাড়িটা বা তালের পাল্পটা আমি এখানে ঢেলে দিলাম। তো এটা আমি এরপর আস্তে আস্তে নাড়াতে থাকবো। এটা আস্তে আস্তে নাড়াতে থাকবো। তাহলে দেখো, বড় বাটিটা ধুয়ে আমি জলটাও দিয়ে দেবো এখানে। তাহলে এরপর যতক্ষণ তালের পাল্পটা ফুটে না উঠছে ততক্ষণ আমি এটা নাড়াতে থাকবো। তো তালের পাল্পটা দেখো আস্তে আস্তে ফুটে উঠছে। এটা কিন্তু অনবরত নাড়তে হবে, নইলে কিন্তু নিচে লেগে যাবে। এটা খুন্তি দিয়ে সব সময় নাড়তে হবে, আর একদম গ্যাসের আঁচটা কম করে রাখতে হবে। এটা আস্তে আস্তে বানাতে হবে, খুন্তি দিয়ে একদম নাড়তে হবে। তো দেখো, আমার তালের মাড়িটা তো ফুটে উঠে গেছে। তো এর মধ্যে আমি এখন গোবিন্দভোগ চালগুলো দিয়ে দেবো। তো দেখো, আমি গোবিন্দভোগ চাল 1 বাটি নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন, যে যতটা খাবেন সেই বুঝে পরিমাপ করে দিয়ে দেবেন। তাহলে আমি এই চালগুলো দিয়ে দিলাম। চালগুলো আমি ধুয়ে রেখেছিলাম। চাল দিয়ে কিন্তু একদম নাড়তে থাকবো।
চাল দিয়ে নাড়তে থাকবো, নইলে কিন্তু নিচে ধরে যাবে। তো দেখো আমি ঢাকনা দিয়ে একটু চলে গিয়েছিলাম, তো আমার মা বলছে এটা ঢাকনা দেওয়া যাবে না, একদম নাড়তে থাকতে বলছে। এটাই হচ্ছে সব থেকে ধৈর্যের পরীক্ষা, নাড়তে থাকো নাড়তে থাকো নাড়তে থাকো। এইভাবে নেড়ে নেড়ে তালের আজকে একেবারে চটকে পুটকে ক্ষীর বানিয়ে দেবো। তাহলে চলো নাড়তেই থাকি নাড়তেই থাকি যতক্ষণ না হচ্ছে। তো এটা তো আমাকে নাড়তেই হবে। তাহলে মা বাইরে থেকে বলে দিচ্ছে, আমি ব্যাস এটা শুনে শুনে শুধু বানাচ্ছি। তো মা বললো এর মধ্যে এখন দুধটা ঢেলে দিতে। দেখো আমি 500 মতো দুধ এখানে ঢেলে দিচ্ছি। দুধ দিয়ে আবার নাড়তে হবে। তাহলে চলো এরপর দুধ দিয়ে এটাকে আবার নাড়তে শুরু করে দিই। এই রেসিপিটা আমার মায়ের, আমার মা আমাকে বলে দিচ্ছে, আমি এটা বানিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তা কালারটা এত সুন্দর এসেছে দুধ ঢেলে দিতে। তো দেখো আমি তালের মধ্যে কোনো এলাচ কোনো তেজপাতা আমি কিছু দেবো না, কারণ তালের একটা নিজস্ব স্মেল আছে, সেই স্মেলটা খুব সুন্দর লাগে। এলাচ ফেলাচ দিলে এলাচের সাথে মিশে যাবে, সেই স্মেলটা আর ভালো লাগবে না। সেই জন্য আমি পায়েসের মধ্যে কোনো এলাচ বা কোনো কিছুই দেবো না। তো চলো আবার নাড়ার কাজ শুরু করে দিই, এভাবে খুন্তি ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে থাকি। আজকে আমার একটাই কাজ, শুধু খুন্তি ঘোরানো। তো দেখো ক্ষীর তো নেড়ে 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 প্রায় হওয়ার মুহূর্তে চলে এসেছে। দেখো তো এর মধ্যে দেখো আমি বাতাসে দিয়ে দেবো। আমি চিনির বদলে এখানে বাতাসে ব্যবহার করব। যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম পরিমাণ মতো বুঝিয়ে দিয়ে দেবে। তাহলে আমি বাতাসাগুলো দেখো গুঁড়ো করে রেখেছিলাম, সেগুলো আমি এখন ঢেলে দিচ্ছি। তো দেখো বাতাসাগুলো এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো বাতাসা তো এর মধ্যে পুরো গলে গিয়েছে। তো এর মধ্যে দেখো আমি একটু গুঁড়ো দুধ ঢেলে দেবো। তো গুঁড়ো দুধ দিয়ে আমি এখন খুন্তিটা চালাতে দিয়ে দেবো। দেখো গুঁড়ো দুধ দিয়ে খুন্তিটা অনবরত নাড়তে থাকতে হবে। তো দেখো তালের ক্ষীর বা তালের পায়েস একদম প্রায় শেষের মুহূর্তে, আর আমি এখানে লাস্টে দিয়ে দেবো অনেকটা করে কনডেন্স মিল্ক। তাহলে ক্ষীর একদম জমে ক্ষীর হয়ে যাবে। তাহলে চলো এরপর কনডেন্স মিল্কটা ঢেলে দিই। অনেকটা আমি দিয়ে দেবো কনডেন্স মিল্ক। তো এটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চারিদিকে মিশিয়ে দিচ্ছি। তো দেখো আমার তালের পায়েস বা তালের ক্ষীর রেডি হয়ে গেছে। তো চলো এরপর এটা আমি নামিয়ে দেখাচ্ছি এটা দেখতে কেমন হয়েছে। আর পুরো কড়াই দেখো ভরে গেছে, পুরো এক কড়াই তালের ক্ষীর তৈরি হয়ে গেছে। তো দেখো এরকম তালের ক্ষীর কার কার পছন্দ তাহলে। তো বন্ধুরা এই লোভনীয় তালের ক্ষীরটা কেমন হয়েছে। তো বন্ধুরা দেখো তালের ক্ষীর নিয়ে চলে এসেছি। ক্ষীরটা দেখতে এত লোভনীয় হয়েছে যেন মনে হচ্ছে এক্ষুনি চেটেপুটে ফিনিশ করে দেবো। তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই তালের ক্ষীরটা রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে, কারণ আপনাদের কমেন্টই আমাকে মোটিভেশন করবে নতুন ভিডিও বানানোর জন্য। আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওর মধ্যে যদি কিছু ভুল থেকে থাকে তাহলে আমায় ক্ষমা করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকেন তাহলে একটু শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার বন্ধুরা, টাটা সবাইকে।